অস্থির জীবনযাপন করছি, মানসিকভাবে একদমই ভালো নই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে যদিও ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু মানসিকভাবে আসলে একদমই ভালো নেই। আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ কেউই ভালো নয়, কারণ আমরা ঢাকা শহরে আছি ঠিক আছে, কিন্তু আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে বন্যার পানিতে মানুষের যেই ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের যেই জীবন বাঁচানোর জন্য আত্মনাদ, অনেকেই গড়বন্দি আছেন। পানি বিপদসীমার উপর দিয়ে পানি আসলে সারা দেশে প্রবেশ করেছে, মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। মানুষের জীবন বাঁচানো এখন অতি জরুরি। অনেক বাচ্চা, শিশু, গৃহপালিত পশু, মুরগির খামার একদম পানিতে ভেসে যাচ্ছে। এগুলো সারাদিন নিউজ পেটে আসছে আর দেখছি, খুবই অস্থির লাগছে। কিছুই করার নাই, আপনারা যে যার মতো করে যেতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। যেতটুকু ক্ষতি হয়েছে বাকি যেন জীবনের যেন ক্ষতি না হয়, জীবনটা নিয়ে অন্তত মানুষ যেন বেঁচে আসতে পারে। যে বিত্তবানদের আসলে এগিয়ে আসা উচিত। বাংলাদেশে এখন যেই পরিস্থিতি আছে, আপনার আশেপাশে যারা আছে তারাই আসলে যে যার মতো সামর্থ্য অনুযায়ী আসলে সহযোগিতার হাত বাড়াতে হবে। প্রাকৃতিক দুর্যোগের আসলে আমাদের কারোরই হাত নেই, এটার মোকাবেলা আমাদের করতেই হবে। তারপরেও যেটা হয়েছে এটা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করেই হয়েছে। বন্যার পানিগুলো আসলে হওয়ার কথা ছিল না। তো যাই হোক, সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সবাইকে নিরাপদে ফিরে আসার সেই সুযোগ করে দেন। সবার জন্য অনেক অনেক দোয়া। দেখলে আসলে অনেক খারাপ লাগে। তো সকালে ঘুম থেকে উঠে আজকে একটু পরোটা বানালাম, কারণ সকালে আজকে কয়েকদিন হয় খুব বৃষ্টি, তো আজকে অনেক বৃষ্টি দেখে ভাবলাম যে একটু পরোটা খেতে ইচ্ছে করছে। আমার পরোটা অনেক পছন্দ, কিন্তু আমার আসলে ঘরে সবাই খেতে নিষেধ করে। খাওয়াটাও আসলে ঠিক না, সেটাও আমি জানি। তবে মাঝে মধ্যে ওয়েদার একটু ঠান্ডা থাকলে একটু পরোটা খাই। তো নাস্তা করে ময়নাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। তো ময়নাকে নিয়ে আসার সময় মনে করছি প্রয়োজনীয় কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে বাজার। তো ওইটুকু না এনে মোটামুটি চালের বস্তা, টুকিটাকি কিছু বাজার নিয়ে আসলাম যেটুকু প্রয়োজন। আর দেশের সার্বিক পরিস্থিতি খারাপ, বৃষ্টির জন্য বাসা থেকে ঠিকমতো বের হওয়া হয় না। তো প্রয়োজনীয় টুকিটাকি যা যা এখন প্রয়োজন ছিল সেটাই নিয়ে আসছি। তো বাজারে এখন ইলিশ মাছের অনেক বেশি দাম। এখনও 1 কেজি ইলিশে 1700-1800 টাকা দাম চাচ্ছে, কিন্তু মুরগির দামটা অনেকটাই কমেছে। যেখানে এই সোনালী মুরগি 350-400 টাকা কেজি খেয়েছি ঈদের আগেও, এখন সেই মুরগি 250 টাকা কেজি হয়েছে। তো আমি বেশ অনেকগুলো মুরগি নিয়েছি, 6টা মুরগি এনেছি, কারণ আমার বাসায় তো সবসময় মুরগিটাই বেশি রান্না করা হয়। আমার বাচ্চারা মাছের চাইতে মুরগিটাই বেশি পছন্দ করে। ব্রয়লার মুরগির দামও অনেকটাই কমেছে, 165 টাকা।